আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরেকটি ভিডিও ক্লাসে। আজকের পর্বে আমরা ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 4 এ এই অধ্যায়টা কি করব, সমাধান করব। দেখো, এই অধ্যায়টা খুবই ছোট একটা অধ্যায়। অধ্যায়ের নামটা কি? পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তাহলে আমরা সমাধান শুরু করি। দেখো, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পর্যায়ক্রমিক আর একটা কি অন্তরীকরণ। অন্তরীকরণ জিনিসটা কি তোমরা তো খুব ভালোভাবেই জানো। যারা চ্যাপ্টার 3 এ মানে ওই চ্যাপ্টারটা সমাধান করেছো, তোমরা কিন্তু এই জিনিসটা পারবা। অন্তরীকরণ জিনিসটা কিছুই না, আমাদের এরকম একটা ফাংশন দেওয়া থাকতো, y সমান এফ অফ এক্স। ধরো এক্স এর একটা ফাংশন। আচ্ছা, আমি একটা ফাংশন লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমি একটা ফাংশন কি লিখি, এক্স কিউব, ধরো 2x প্লাস ধরো আমি 6 লিখলাম। আর এটাকে আমরা কিভাবে অন্তরীকরণ করেছি তোমরা কিন্তু জানো। অন্তরীকরণ প্রকাশ করা হয় কি দিয়ে? ডি ডিডিএক্স। এখানে যেহেতু অয় আছে, তাহলে কি হবে? অয় হবে। অয়কে অন্তরীকরণ মানে অয়কে অন্তরীকরণ করলে কি হয়? ডি বাই কত হয়? ডিএক্স, মানে ডিডিএক্স বলা হয় এটাকে। আর এখানে আমরা ওই চিহ্নটাই দিব, ডি বাই কত? ডিএক্স। যেহেতু এটা এক্স এর ফাংশন, আমরা প্রথমে ফাংশনটা আগে তুলে নিতাম, এক্স স্কোয়ার প্লাস 2x, তারপরে কত লিখতাম? 6 লিখতাম। তারপরে এক্স এর পাওয়ার এন দিয়ে আমরা এটাকে কি করতাম? সূত্র ফেলাতাম। এটাকে তো তোমরা পারো, আমি কিন্তু চ্যাপ্টার 3 তে কিন্তু খুবই ভালোভাবে দেখাইছিলাম। আচ্ছা, আমরা আর ওইদিকে না যাই। তাহলে এখানে মূল বিষয় হলো এই যে আমরা যে একবার অন্তরীকরণ করলাম, মানে একবার যে আমরা সূত্র ফেলাইলাম, তাহলে ওয়াই কে করলে কত হলো বলো তো? ডিওয়াই বাই কত হলো? ডিএক্স। তার মানে একবার অন্তরীকরণ করলে কি হয়? ডিওয়াই বাই কত? ডিএক্স। এটাই মূলত অন্তরীকরণের নিয়ম। কিন্তু অন্তরীকরণ একবার, দুইবার, তিনবার, এইভাবে অসংখ্যবার করা যায়। আর পর্যায়ক্রমিক জিনিসটা কি? পর্যায়ক্রমিক জিনিসটা হচ্ছে ধারাবাহিক মেনে চলবে। কিভাবে ধারাবাহিক মেনে চলবে? ধরো 1 2 3, ধরো 4, এইভাবে যেতে যেতে অসংখ্য যাবে। এই অসংখ্যকে এই কি দিয়ে প্রকাশ করে? এন দিয়ে প্রকাশ করা হয়। আশা করি জিনিসটা বুঝলা। আচ্ছা, তাহলে আমি আরেকবার একটু বলি যে আমাদের অন্তরীকরণে এইরকম ফাংশন দেওয়া থাকে, এফ অফ এক্স কি থাকে? ফাংশন দেওয়া থাকে। ওই ফাংশনটাকে আমরা অনেকভাবে অন্তরীকরণ করতে পারি। প্রথমে যদি আমরা একবার অন্তরীকরণ করি, তাহলে কি হয়? ডিওয়াই বাই কত হয়? ডিএক্স। আর এখানে ডি বাই ধরো ডি, এখানে আমি এই ফাংশনটাই লিখলাম, এফ অফ এক্স কি লিখলাম? ফাংশনটাই লিখলাম। এই যে একবার যে অন্তরীকরণ করলাম, এটার আবার অনেক রূপ আছে। একবার করলে তো এটা হয়, এটা তো আমরা আগের থেকেই জেনে আসছি। একবার করলে যে এটাই হয়, এটা তো আমরা আগের ভিডিওগুলোতে আমরা তো দেখে এসেছি। তাহলে এটার পরিবর্তে আরো অনেকভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়? তাহলে একবার করলে, কোন একটা ফাংশনকে একবার অন্তরীকরণ করলে এইভাবে লেখা যায়। আর একভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়? ওয়াই ওয়ান দিয়ে লেখা যায়। আর একভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়? ধরো ওয়াই দিয়ে এরপর ড্যাশ দেওয়া যায়। আচ্ছা, আরো অনেকভাবে লেখা যায়। 4, ধরো ওয়াই দিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অন ব্যবহার করা যায়। তাছাড়াও আরো অনেকভাবে লেখা যায়। দাঁড়াও, আমার বই আছে, বই দেখালে তোমরা আরো সুন্দরভাবে বুঝবা যে কতভাবে লেখা যায়। তোমরা অত মনে রাখবা না, তোমরা দুইটা জিনিস মনে রাখবা। দেখো, তাহলে প্রথম ক্রম, সরি দেখা যাচ্ছে না কেন, সরি, দেখো প্রথম ক্রমের মানে একবার যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে এই যে এরকম যদি ফাংশন থাকে, ওয়াই সমান এফ অফ এক্স এর যদি একটা ফাংশন থাকে, তাহলে দেখো কতভাবে লেখা যায়। এখানে কমসে কম এখানে 5 থেকে 8টা আছে, মানে 10টার মতো আছে। দেখো, ডিওয়াই বাই ডিএক্স, মানে এরকম ফাংশনকে একবার করলে কি লেখা যায়? ডিওয়াই বাই ডিএক্স লেখা যায়। এটাকে ওয়াই অন নাম দেওয়া যায়, ওয়াইয়ের পুর ড্যাশ দেওয়া যায়, ওয়াইয়ের পুর আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অন দেওয়া যায়। তো তোমরা এত পড়বা না, যে কোনো দুইটা পড়বা। কোনটা কোনটা না, 3টা পড়বা। এই যে এইটা পড়বা, এইটা পড়বা এবং এইটা পড়বা। এই অধ্যায়ের জন্য মূলত এই দুইটা লাগবে। এই অধ্যায়ের জন্য মূলত এই একটাই লাগবে, ওয়াই ওয়ানটাই লাগবে। তবে 3টা জিনিস মনে রাখবা। এই 3টা কি করবা? মনে রাখবা যে কোনো একটা ফাংশনকে যদি আমরা অন্তরীকরণ করি, তো এই 3টা জিনিসই লেখা যায়। মানে 3টা জিনিস ভাবে আমরা লেখার চেষ্টা করব। এটা এটা শুধু চ্যাপ্টার 4B, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ওখানে এই বড় হাতের ডি ব্যবহার করব। বড় হাতের ডি মানে কি? একবার অন্তরীকরণ। ওখানে আমাদের এই জিনিসটা লাগবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ওয়াই ওয়ান, আর এখানে কি? ডিওয়াই ডি, আর এখানে ধরো ওয়াই, এইভাবে লেখা যায়। তাহলে এটা হলো প্রথম ক্রমের, মানে একবার যদি অন্তরীকরণ করি তাহলে এতভাবে লেখা যায়। এখান থেকে আমরা 3টা মনে রাখবো। আচ্ছা, অনুরূপভাবে এরকমই একটা ফাংশন যদি আমরা আর একবার অন্তরীকরণ করি, তাহলে দেখো দ্বিতীয়বার কতভাবে লেখা যায়? এতভাবে লেখা যায়। এখান থেকে তোমরা আগের মতো 3টাই মনে রাখবা। এটা মনে রাখবা, এটা এবং এটা রাখবা। এই যে এখানে দাগ দেওয়া আছে, তো ভিডিওটা আমি এর আগেও করেছি, কিন্তু দেখি যে চালু করি নেই, মানে মাইক্রোফোনের সুইচটাই দেই নেই। পরে
মানে কথা আসে নাই, যার কারণে আমাকে আবার রেকর্ড করতে হচ্ছে। আচ্ছা, তাহলে অনুরূপভাবে তৃতীয়ভাবে এভাবে লেখা যায়। তাহলে আমি লিখে দিই, ছোট করে লিখে দিই, কোনটা কোনটা মনে রাখবা। আমরা যদি একবার অন্তরীকরণ করি তাহলে আমরা লিখবো হলো dy/dx, বা কত লিখবো y1, অথবা d কত লিখবো y। আচ্ছা, এইভাবে লিখবো না, আমরা এই দুইটা দিয়ে শিখি। তাহলে একবার যদি অন্তরীকরণ করি dy/dx, এখানে কত y1, এই চ্যাপ্টারে মূলত 4A, এই চ্যাপ্টারে এই দুইটাই লাগবে। দেখো, তাহলে আমরা যদি দ্বিতীয়বার অন্তরীকরণ করি তাহলে কি হবে, এই জিনিসটা ভালো করে লেখো। ডি এর পুরি স্কোয়ার হয়, এখানে ওয়াই থাকে, আর এখানে ডি এক্স এর পুরি স্কোয়ার থাকে, মানে স্কোয়ারগুলো থাকে হলো কণাকণি থাকে। আর এখানে কত হবে, y2 হবে। y2 মানে কি, দুইবার অন্তরীকরণ, মানে কোন একটা ফাংশনকে কয়বার অন্তরীকরণ, দুইবার। আর 3 হচ্ছে কি, তাহলে কত হবে, ডি কিউব ওয়াই হবে, ডি এক্স স্কোয়ার কিউব হবে, এখানে কত হবে, y3 হবে। তাহলে তো এইভাবে তো যেতেই থাকবে, 3, 4, 5, অসংখ্যবার যাতে থাকবে না, এইভাবে যেতে যেতে কত পর্যন্ত যাবে, অসংখ্য যাবে। এই অসংখ্যকে আমরা কি দিয়ে প্রকাশ করব, n দিয়ে প্রকাশ করব। যদি n হয় তাহলে কি হবে দেখো তো, তাহলে dn y, আর এখানে কি হবে, ডি এক্স এর পাওয়ার কত হবে, n, আর এখানে আমরা কি লিখবো, y এর পাওয়ার কত লিখবো, n লিখবো। এটাই মূলত আলোচনা যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ কি, যে পর্যায়ক্রমে মানে ধারাবাহিকভাবে যেতে থাকবে, কত পর্যন্ত যেতে পারবে, n পর্যন্ত যেতে পারবে। আমাদের অঙ্কগুলো দেখবা n দিয়ে যুক্ত করে দেওয়া আছে, মানে এটাই প্রমাণ করতে বলতেছে। মানে এই অধ্যায়ের অঙ্কগুলো সহজ, কারণ কেন সহজ, কারণ অ্যান্সার দেওয়াই থাকে, মানে n দেওয়াই থাকে। আর একটা ফাংশনকে আমরা কখন n ব্যবহার করতে পারি তোমরা কি জানো, তোমরা জানো, অবশ্যই জানো, কারণ আমরা তো অনেক বড় হয়ে গেছি। দেখো, আমরা যদি এভাবে লিখতাম, ধরো কথার কথা, ধরো সাইন এক্স, তারপর দিলাম সাইন স্কোয়ার এক্স, তারপর দিলাম সাইন কিউব এক্স, তারপর ধরো সাইন 4x। তাহলে এইভাবে কিন্তু বাড়তে এসে দেখো, একবার কিছু নাই মানে 1 আছে, 1 2 3 4, এভাবে কিন্তু বাড়তেছে। তাহলে এইভাবে যেতে যেতে কি হবে বলতো, সাইন কত পর্যন্ত যেতে পারে, n পর্যন্ত যেতে পারে। এটাই মূলত কি, পর্যায়ক্রম, মানে ধারাবাহিকভাবে কি যাচ্ছে। আর অন্তরীকরণ জিনিসটা তো দেখলাই, যে অন্তরীকরণ d/dx দিয়ে প্রকাশ করে, আর এখানে y থাকলে কি লিখবো, আমরা y লিখবো। আচ্ছা, তোমরা কিন্তু এগুলো পারো। তাহলে এই অধ্যায়ে মোট 2টা না 3টা অঙ্ক আছে, আমরা সমাধান করার চেষ্টা করি। দেখো, তারপরে আমরা চ্যাপ্টার 4b সমাধান করব। 4b হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর আমরা ওই অধ্যায়টা খুবই ভালোভাবে সমাধান করব, সকল অঙ্ক সমাধান করে দিব। তাহলে এই অধ্যায়ের জন্য 2 থেকে 3টা অঙ্ক আছে, আমরা সমাধান করি। দেখো, আচ্ছা দেখো, সর্বপ্রথম আমরা এই অঙ্কটা সমাধান করব। এটা হচ্ছে আমার বইয়ের কয় নম্বর, উপপাদ্য 6 নম্বর। তোমরা তোমাদের বইয়ের সাথে সুন্দর করে মিলে নিও। দেখো, অঙ্কটা কি দেওয়া আছে, যদি y সমান cos ax প্লাস, এটা কিন্তু b হয়, তবে দেখাও যে এখান থেকে আমাদের এই জিনিসটা প্রমাণ করতে বলতেছে। তাহলে একটা জিনিস দেখো, আমাদের অ্যান্সার কিন্তু দেওয়াই আছে, yn সমান কত, a এর পাওয়ার n cos n × π/2 ax প্লাস কত, b। x প্লাস বিটা মূলত এখানে থিটার কাজ করতেছে। তাহলে একটা জিনিস চিন্তা করো, যে আমাদের অ্যান্সারে কোথায় n ব্যবহার করেছে, এই যে এর পর n ব্যবহার করেছে। আর n আমরা কখন ব্যবহার করি, এটা কিন্তু আমাদের আগেও দেখাইলাম, এর পাওয়ার 1, এর পাওয়ার 2, এর পাওয়ার 3, এইভাবে যেতে যেতে আমরা এর পাওয়ার কি ব্যবহার করি, n ব্যবহার করি। তার মানে এই ফাংশনটাকে আমরা যখন অন্তরীকরণ করব, একবার করলে পারে এরকম হবে, দুইবার করলে এরকম হবে, তিনবার এরকম, মানে এরপর আমাদের সংখ্যা আনতে হবে। এইভাবে যেতে যেতে তাহলে আমরা কি করতে পারবো, এর পাওয়ার n দিতে পারবো। আচ্ছা, তাহলে এখানেও দেখো, এখানেও একটা n ব্যবহার করা আছে, তার মানে এই ফাংশনটা আমাদের π/2 আনতে হবে, এবং π/2 সামনে একবার 1 আনতে হবে, আবার 2 আনতে হবে। এইভাবে কিন্তু যেতে থাকবে। এইভাবে গেলেই কি হবে, আমরা কিন্তু এই π/2 সামনে কি দিতে পারবো, n দিতে পারবো। এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর একটা জিনিস লক্ষ্য করো, যে আমাদের অঙ্কটাও cos দেওয়া আছে, এখানেও কি দেওয়া আছে, cos দেওয়াই আছে, তার মানে আমাদের এটা কিন্তু cos এর মাধ্যমেই লিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা সমাধান শুরু করি। দেখো, অঙ্কটা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। তাহলে সমাধান, প্রথমে কি করব, আমরা ফাংশনটা তুলে নিব। y সমান কত দেওয়া আছে, cos ax প্লাস কত, b দেওয়া আছে, আমরা লিখলাম। তাহলে আমরা কি করব, একবার অন্তরীকরণ করব। আর আমরা জানি একবার অন্তরীকরণ করলে এটাকে 3 ভাবে লেখা যায়। একদম dy/dx লেখা যায়, একবার y1 লেখা যায়, আর একটা দেখলাম d দিয়ে y লেখা যায়। তাহলে আমরা কোনটা ব্যবহার করব, on ব্যবহার করব। আমরা লিখলাম, তাহলে একটু ফাঁকে থেকে লিখি, y1 লিখলাম।
আর এটা তো সরাসরি সূত্র, ডি বাই ডি এক্স কজ এক্স এর সূত্র কি মাইনাস সাইন এক্স। এটাকে আমি আবার লিখে দিব, মানে এগুলো লিখতে গেলে মানে সময় বেশি লাগে অঙ্ক করতে। ডি বাই ডি এক্স তার কি মধ্যে কি আছে কজ এক্স, কজ এক্স এর সূত্র কি আমাদের মাইনাস সাইন, সাইন কত এক্স। আমরা এই জিনিসটা লিখবো, তাহলে লিখি মাইনাস কত সাইন এক্স বলতে আমার কিন্তু এটা, তাহলে এক্স প্লাস কত বি। আচ্ছা, যেটাকে আমরা এক্স দিলাম ওইটা কি আসলেই এক্স না, তাহলে এটাকে আমাদের কি করতে হয় আবার অন্তরীকরণ করতে হয়। তোমরা যারা একবারে পারো তাহলে একবারে দিবা, আর যারা ভেঙে ভেঙে করতে পারো তাহলে ভেঙে ভেঙে দিবা, যে ডি বাই কত ডি এক্স আমাদের এইটুকু আবার লিখতে হবে। তাহলে এ এক্স প্লাস কত বি লিখলাম, তাহলে মাইনাস সাইন এক্স প্লাস বি আমরা ওইরকমই রাখলাম। আর এটা তো এক্স এর পাওয়ার এন এর সূত্র, মনে মনে অন আছে, অন সামনে লেখাও যে কথা না লেখাও এই কথা। আশা করি এগুলো তোমরা পারো, এগুলা না পারলে আসলে অন্তরীকরণ মানে এই অধ্যায় কেন মানে একে থেকে যায় তোমাদের বইয়ে, মানে কথা থেকে শুরু হয়েছে 3 থেকে যে আমাদের 11 না 12 পর্যন্ত অধ্যায়গুলো আছে তোমরা পারবা না, অর্থাৎ এগুলো কিন্তু তোমাদের ভালোভাবে শিখে আসতে হবে। তাহলে এটা এ তো ধ্রুবক, এ তো সামনে থাকলো, আর এক্স এ অন্তরীকরণ করলে কত হয় অন হয়। এটা লিখলেও হয়তো না লিখলেও হয়তো, যেহেতু আমরা চ্যাপ্টার 3 এতে আমি এগুলো খুব ভালোভাবে পড়াইছি যার কারণে এটা কিন্তু আমি ওইরকম ভাবে বুঝাইলাম না বা সূত্র লিখলাম না। আচ্ছা, তারপরে এটা আমরা একটু মানে সাইজে লিখবো। কিভাবে সাইজে লিখবো, মাইনাসটা আগে লিখবো, তারপরে এটা লিখবো সাইন এ এক্স প্লাস কত লিখলাম বি লিখলাম। লেখার পর আমরা একটা জিনিস চিন্তা করবো, কোনো কিছু আর এর তো কিছু নাই, কিছু নাই মানে কত আছে আমাদের এক আছে, সবই ঠিক আছে, এ এক্স প্লাস বি প্রমাণেও আমাদের এ এক্স প্লাস বি আছে, কিন্তু কথা হচ্ছে এখানে আমাদের সাইন আছে, সাইনটা আমরা লিখবো না, কি লিখবো কস লিখবো। আমি আগে লিখি তারপরে তোমাদের বলি যে আমরা কি লিখবো, এ কস পাই বাই 2 প্লাস এক্স প্লাস বি। আমি এই জিনিসটা কিভাবে লিখলাম কেন লিখলাম দেখো, প্রমাণে আবার মাইনাসটাও তুলে দিছি, কি জন্য মাইনাসটা তুলে দিয়েছি এটা কিন্তু আমি বলবো। এই লিখছি প্রমাণে আমাদের কজ আছে দেখে আমরা এইটাকেও আমরা কজের মাধ্যমে লিখছি, পাই বাই 2 আছে কিছু নাই মানে অন আছে, এটা আমরা একবার করতেছি দেখে অন, আর এখানে এরপর কিছু নাই মানে অন, আমরা যখন দ্বিতীয়বার করবো তখন এখানে 2 আসবে দেখো। আর এইটুকু কিন্তু আমাদের কি আছে সেম আছে, কিন্তু আমি এই জিনিসটা যে লিখলাম এই জিনিসটাকে আমাদের আন্দাজে লিখলে হবে না, লিখলে হবে না। আমরা কিন্তু জানি কোনো একটা ফাংশনকে যদি আমরা পাই বাই 2 দিয়ে যদি চেঞ্জ করি মানে কোনো একটা অনুপাতকে, তাহলে সাইন হয়ে যায় কি কস। দেখো এই বিষয়ের উপর অনেক লেকচার দেওয়া যায়, আমি আগে ছোট করে লিখি তারপরে তোমাদের বলি। আচ্ছা দেখো তাহলে আমি কি লিখলাম, তাহলে 3টা জিনিস এখান থেকে মনে রেখো, মানে অনুপাতগুলো চেঞ্জ হয় এরকম ভাবে, সাইন থাকলে কজ হবে, ট্যান থাকলে কট হবে, সেক থাকলে কোসেক হবে। আর একটা জিনিস মনে রাখবো, এটা কিন্তু আমি অনেকবার বুঝাইছি, কথায় কথায় জানি বুঝাইছিলাম, 2C-তে বুঝাইছিলাম, 3A-তেও কিন্তু বুঝাইছিলাম, এখানেও একবার দেখাচ্ছি। দেখো বিজোড় হলে পরে অনুপাত পরিবর্তন হয়, জোড় হলে পরে অনুপাত কি হয় না পরিবর্তন হয় না। তাহলে আমরা কোনটা জানি লিখেছি এটা লিখেছিলাম, তাহলে এই জিনিসটা আমি এখানে লিখি দেখো, তাহলে আমরা কি লিখেছি cos পাই বাই 2 এক্স প্লাস কত বি, আমরা কিন্তু এই জিনিসটাই লিখেছিলাম cos পাই বাই 2 এক্স প্লাস কত বি। আর আমাদের ছিল মূল ফাংশনটা ছিল এরকম, সামনে একটা ধ্রুবক ছিল, ধ্রুবক লিখতে হবে, লিখলে হয় না লিখলে হয়, আমাদের ছিল এরকম সাইন এক্স প্লাস কত বি এরকম কিন্তু ছিল। আর আমরা কি লিখেছিলাম এটা লিখছিলাম, আমাদের আছে এটা, কিন্তু আমরা লিখছি কোনটা এটা। তাহলে দেখো, তাহলে cos পাই বাই 2, পাই বাই 2 সামনে তো কিছু নাই, কিছু নাই মানে কত আছে অন আছে, অন কি জোর না বিজোর, অবশ্যই বিজোর, তাহলে বিজোর হলে অনুপাত পরিবর্তন হয়, তাহলে কি হবে cos থাকলে কি হবে সাইন, তাহলে আমরা লিখলাম সাইন। এখানে পাই বাই 2টা লিখতে হয় না, এটা হচ্ছে এখন আমাদের থিটা, তাহলে আমরা কি লিখবো এক্স প্লাস কত লিখবো বি লিখবো। কিন্তু কথা হচ্ছে আমাদের এটা প্লাস হবে না মাইনাস হবে, এটা আমাদের এটা দেখতে হবে যে cos 90 আমরা জানি একটা মানে 4টা চতুর্ভুজ থাকে, প্রত্যেকটা কত করে 90 করে, তাহলে তো আমাদের 90 তো আছেই, তার মানে এই পর্যন্ত তো আমাদের আছেই। যার পরে প্লাস, প্লাস মানে কিছু আরো কিছু মানে অংশ আছে, মানে প্লাস মানে আমাদের আরো কিছু একটা অংশ আছে, তার মানে আমাদের এখানে যেতে হবে। তাহলে এইটা এই ঘর, তাহলে এই ঘর তোমরাই বলো এই ঘরে আমাদের কসটা কি,
আমরা কিন্তু জানি এই ঘরে শুধু কি থাকে, সাইন, ধর আমি থিটা দিয়ে লিখলাম সাইন, আর সাইনের বিপরীত কি, কোসেক, এই দুইটাই প্লাস, আর বাদ বাকি যা কিছু আছে সব কিছু কি মাইনাস। তাহলে এখানে তো কস, আমাদের তো কস ছিল কিন্তু এই ঘরে তো কস নাই, তাহলে আমাদের এই জিনিসটা কস জিনিসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তার মানে এটা আমাদের কি হবে, মাইনাস হবে। আশা করি বুঝছো আমি যা বলার চেষ্টা করেছি। তাহলে আমরা কি করেছি বলতো, এই জিনিসটা সমান, যেমন এই জিনিসটা লেখা যায়, আবার এই জিনিসটা সমান কিন্তু এই জিনিসটাও কি করা যায়, লেখা যায়। আমরা কিন্তু এই কাজটাই কি করেছি, আশা করি বুঝছো। দেখো তারপরে আমরা কি করি, এখন আমরা তো একবার করলাম, এখন আমরা দুইবার করি। তাহলে এটা তো অয়1, তাহলে একবার তো অন্তরীকরণ করেছি, যদি আমরা দুইবার করি তাহলে কি হবে, অয়2 হবে। তাহলে লেখো অয়2 লিখলাম। তাহলে এটাকে আমরা আবার করব, এ তো ধ্রুবক, ধ্রুবকটা আমরা ওই রকমই রাখলাম। তাহলে cos x, cos x এর সূত্রটা কি, মাইনাস সাইন এক্স। তাহলে মাইনাস সাইন এক্স, এক্স বলতে আমার পুরাটুক, π/2 প্লাস এ এক্স প্লাস কত, বি। যেটাকে আমরা এক্স ধরলাম ওটাকে আসলে এক্স না, তাহলে আমাদের কি করতে হবে, ওইটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তোমরা কিন্তু এগুলো একবারে দিবা, π/2 এ এক্স প্লাস কত, বি। তাহলে দেখো এ মাইনাস সাইন π/2 প্লাস এ এক্স প্লাস কত, বি। আর π/2 তো একটা ধ্রুবক, আর এটাকে করলে কি হবে, এ হবে, আর এক্স করলে কত হয়, অন। অন লিখলেও হবে, না লিখলেও হবে। তাহলে মাইনাসটা আমরা সামনে নিয়ে আসলাম, এ এবং এ দুইটা এ গুণন দিলে কত হয়, এ স্কোয়ার হয়। এ স্কোয়ারটা লিখলাম এবং এই রাশিটা লিখলাম, সাইন π/2 প্লাস এ এক্স প্লাস কত, বি। তাহলে দেখো আগেরটা এরপর 1 ছিল, এখানে এরপর কত হয়েছে, 2 হয়েছে। তাহলে π/2 সামনে মনে মনে 1 আছে, এখানে কি 2 হয়েছে, না। তাহলে আরেকটা কিন্তু আমাদের জিনিস লক্ষ্য করতে হবে, এখানে কিন্তু আমরা cos ঠিকই লিখছি, কিন্তু এখানে কিন্তু আমাদের কি সাইন আছে। তাহলে আমরা সাইনকে যদি আমরা ট্রান্সফার করতে যাই cos এর মাধ্যমে, অবশ্যই আরেকটা π/2 যোগ π/2 কিন্তু যুক্ত হয়। তাহলে লেখো আরেকটা π/2 দিয়ে আমাদের কি করতে হয়, সরি, তাহলে মাইনাস স্কোয়ার। তাহলে আমরা যখন আরেকটা পাই নিয়ে আসবো, সরি আমরা যখন আরেকটা পাই নিয়ে আসবো তখন মাইনাসটা থাকবে না, তখন সাইনটা কি হয়ে যাবে, কজ হয়ে যাবে, আর একটা π/2 যুক্ত হবে। আমি কি ভাঙে দেব না একবারই দেব, আচ্ছা আমরা ভাঙেই দিই, আমাদের আরেকটা π/2 যুক্ত হবে, আর এটা এখন থিটা রূপে কাজ করবে, π/2 প্লাস এ এক্স প্লাস কত, বি। তারপরে দেখো স্কোয়ার cos π/2 আর π/2, কয়টা π/2, দুইটা, তাহলে 2 ইন্টু π/2 প্লাস এ এক্স প্লাস কত, বি। তাহলে দুইবার অন্তরীকরণ পর তোমরা একটা জিনিস লক্ষ্য করো, তাহলে এখানে আমাদের এ স্কোয়ার আছে, এখানে 2 আছে, কত হয়েছে, 2 হয়েছে। যখন আমরা 3 বার করবো তখন কত হবে, এরপর কিউব হবে, আর এখানে কত আসবে, 3 আসবে। তাহলে সমাধান শুরু করো তোমরা। তাহলে আমরা 3 বার অন্তরীকরণ করি, ওয়াই, তাহলে ওয়াই2 করলে কত হয়, ওয়াই3, আর এ স্কোয়ার এটা তো ধ্রুবক ওইরকমই রাখলাম, আর কজেক করলে কি হয়, মাইনাস সাইন, এটা হলো আমাদের থিটা, 2 ইন্টু π/2 এক্স প্লাস কত, বি। কিন্তু যেটাকে আমরা থিটা ধরলাম ওটাকে আসলে থিটা না, এটাকে করলে কত হবে, এ হবে, আর কত হবে, অন হবে। তারপরে মাইনাসটা সামনে লেখো, এ স্কোয়ার আর এ গুণন দিলে কত কত হয়, এ কিউব হয়। আর এখানে আমাদের কত আছে, সাইন 2π/2 প্লাস এক্স প্লাস কত। তাহলে আমরা কি করব, সাইনটাকে কজের মাধ্যমে লিখবো, তাহলে মাইনাসটা থাকবে না, তাহলে এ কিউব কস, আর এখানে 2টা কত হবে, 3 হবে, π/2 এক্স প্লাস কত, বি। এইভাবে কি হবে বলতো, যেতেই থাকবে, এইভাবে আমাদের যেতেই থাকবে। আর এটাকে আমরা কিভাবে লিখতে পারি, মানে যে আমাদের প্রমাণটা কিন্তু আমাদের হয়ে গেল। আমাদের প্রমাণে কি বলেছিল, এটা দেখাতে বলছিল, এখন আমরা এই জিনিসটাই কি করে দেব, নিচ দিয়ে লিখে দিব। তাহলে লিখে দাও যে ওয়াই এন সমান এর পাওয়ার এন কস এন π/2 প্লাস এক্স প্লাস কত,
বি। আশা করি বুঝছো। আর তোমরা একটু সুন্দর করে লেখো, আমার হাতের লেখাটা ভালো না। আচ্ছা দেখো, তারপর আমরা কোন অঙ্কটা সমাধান করি। আচ্ছা দেখো, তারপর আমরা এই অঙ্কটা কি করব, সমাধান করব। এটা হচ্ছে আমার বইয়ের কয় নাম্বার, উপপাদ্য 5 নাম্বার। একদম ঠিক আগেরটার মতোই। তোমরা আগে আমার দেখবা না, তোমরা আগে তোমাদের মতো করার চেষ্টা করবা। যে আগের অঙ্কটা দেখেছো তোমরা, কিন্তু এই অঙ্কটা এমনি পারবা। তোমরা আগে তোমাদের মতো চেষ্টা করবা, তারপর আমার দেখবা। আচ্ছা দেখো, আমরা সমাধান শুরু করি। তাহলে সমাধান, তাহলে সর্বপ্রথম আমরা কি করব, আমরা অঙ্কটা তুলে নিব। তাহলে আমাদের অঙ্কটা কি দেওয়া আছে, y সমান সাইন এ এক্স প্লাস কত বি। তারপরে আমাদের কি করতে হয়, অন্তরীকরণ করতে হয়, একবার দুইবার তিনবার। আমরা সর্বোচ্চ তিনবারই করব। তারপর আমরা ডট ডট দিয়ে এই এন পর্যন্ত লিখে দেব। তাহলে একবার করলে কি হবে, y অন হয়। আর ডি বাই ডি এক্স সাইন এক্স এর সূত্র কি, কজ এক্স। তাহলে আমরা লিখি কজ এক্স বলতে আমার এটা। তাহলে এ এক্স প্লাস কত বি। যেটাকে আমরা এক্স ধরলাম ওটাকে আসলে এক্স না, ওটাকে আবার করতে হবে। তাহলে করো। আর তোমরা যারা একবার দিতে পারবা একবারই দিবা। তাহলে আমি লিখি কজ এ এক্স প্লাস বি। তাহলে এ তো ধ্রুবক, এ লিখলাম। আর এক্স এর সাপেক্ষে যদি এক্স অন্তরীকরণ করি তাহলে কত হবে, অন হবে। এটা ধ্রুবক, এটা করলে 0 হয়ে যাবে, ওটাকে আমরা লিখলাম না। আচ্ছা, তারপরে আমরা একটু সাইজে লিখবো। কেমন করে সাইজে লিখবো, এটা আগে লিখবো, তারপরে কস লিখলাম। তাহলে এ এক্স প্লাস কত বি। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যেটা প্রমাণ করার চেষ্টা করতেছি, এখানে আছে সাইন আর আমরা কত হয়েছে কস অনুপাত। তাহলে তো দুইটা মিলল না, তাহলে আমরা সাইনে রূপান্তর করব। আর যখনই একটা অনুপাত এরকম কস থাকবে, কস থেকে যখন আমরা অন্য অনুপাতে নির্ণয় করব, অবশ্যই আমাদের কত 90 ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। তাহলে এ থাকবে, এটা সাইন হবে, এই যে 90 ডিগ্রি লিখলাম। আর এটা তো আমাদের এখন থিটা। তাহলে এ এক্স প্লাস কত বি। এটা কিন্তু আমি আগের অঙ্ক দেখাইলাম, এখনও কিন্তু বলে দিলাম। আচ্ছা আমি আর একবার বলি, দেখো ছোট করে বলি। তাহলে আমরা এটা লিখেছি, এ তো বাদ, এর ধ্রুবক, এটা লিখলেও হবে না লিখলেও হবে। তাহলে সাইন পাই বাই 2 প্লাস এ এক্স প্লাস কত বি। মনে রাখবা, পাই বাই 2 সামনে যদি জোর হয় তাহলে সাইন সাইনই থাকবে। আর পাই বাই 2 সামনে যদি বিজোর হয় তাহলে চেঞ্জ হয়ে যাবে। যেহেতু পাই বাই 2 সামনে কিছু নাই, কিছু নাই মানে অন, বিজোর, তাহলে চেঞ্জ হবে। সাইন থেকে কি হয়, কস হয়। আচ্ছা আমরা কস লিখলাম, এখানে থিটা আছে, এ এক্স প্লাস কত বি। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আমার প্লাস হবে না মাইনাস হবে, এর কারণে আমাদের চতুর্ভাগ দেখতে হবে। আমরা জানি প্রত্যেকটা ভাগই কত করে, 90 করে। তাহলে এই পর্যন্ত তো 90 আছে, পাই বাই 2 মানে 90। কিন্তু প্লাস প্লাস থাকা মানে কি আরো কিছু আছে। তাহলে আরো কিছু আছে মানে এই ঘরে, তোমরাই বলো এই ঘরে সাইন নিজেই কি বলো তো, সাইন কিন্তু নিজেই পজিটিভ। তার মানে সাইন কি পজিটিভ, মানে প্লাস হবে। আর সামনে প্লাস দিলেও হয় না দিলেও হয়। আশা করি বুঝছো। তাহলে এই জিনিসটা সমান এই জিনিসটাও লেখা যায়, আবার এই জিনিসটা সমান কি এই জিনিসটাও লেখা যায়। আমরা সেই কাজটাই করেছি। আমাদের এই জিনিসটা দেওয়া ছিল, এই জিনিসটা সমান আমরা কি লিখেছি, এই জিনিসটা লিখছি। আশা করি বুঝছো। আচ্ছা তাহলে দ্বিতীয়বার অন্তরীকরণ করো। তোমরা যারা প্রথম অঙ্কটা দেখেছো তারা কিন্তু এটা এমনি পারবা। তাহলে ওয়াই অন, দ্বিতীয়বার অন্তরীকরণ করলে কত হবে, ওয়াই 2 হবে। আচ্ছা এ তো ধ্রুবক, এ আমরা ওবি রাখলাম। সাইন এক্স এর সূত্র কি, কজ এক্স। তাহলে আমরা লিখি কস, এখন এক্স বলতে এই পুরাটুক, পাই বাই 2 প্লাস এ এক্স প্লাস কত বি। যেটাকে এক্স দিলাম ওটা কি আসলে এক্স না, ওটাকে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। করো, এটা কিন্তু তোমরা একবারে দিবা। পাই বাই 2 প্লাস এ এক্স প্লাস কত বি, দেখা যাচ্ছে, হ্যাঁ। তারপরে দেখো এ কস পাই বাই 2 প্লাস এ এক্স প্লাস কত বি। আর এটাকে তো ধ্রুবক, এটা 0 হয়ে যাবে। তাহলে এ থাকবে, আর এক্স এক করলে কত হয়, 1 হয়। তাহলে এ দিয়ে যদি অনেক গুণন দিই তাহলে এই হবে, এই এ এবং এই এ, দুইটা এ, তাহলে দুইটা এ গুণন দিলে কি হয়, এ স্কোয়ার হয়। তাহলে আমরা লিখলাম এ স্কোয়ার। আর এটা যা আছে তাই লেখো, কস পাই বাই 2 প্লাস এ এক্স প্লাস বি। কিন্তু আমাদের প্রমাণে আছে সাইন, কিন্তু আমরা লিখলাম কি কস। তাহলে তো এটা তো হবে না, কসকে আমাদের সাইনে নিতে হবে। তাহলে সাইনে নাও। আর সাইনে নিতে অবশ্যই আমাদের কি করতে হবে, 90 দিয়ে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে তো একটা 90 আছে, আমি যদি আরেকটা 90 আনি তাহলে 90 এ 90, দুইটা 90। আর দুইটা 90 কীভাবে লেখা যায়, 2 পাই বাই কত 2 লেখা যায়। তাহলে এ এক্স প্লাস কত বি। আচ্ছা তাহলে আমরা দ্বিতীয়বার অন্তরীকরণ করলাম, এখন আমরা তৃতীয়বার অন্তরীকরণ করব। তাহলে ওয়াই 3 হবে।
তাহলে y2 হলো দ্বিতীয়বার, 3বার করলে পরে কত হয় y3 হয়। তোমরা কিন্তু এগুলো পারো। তাহলে এটাকে করো a স্কয়ার, এটা sin x, sin x এর সূত্র কি cos x, তাহলে লিখলাম cos 2 × π/2 x প্লাস কত b ইনটু যেটা আমরা x দিলাম ওটা কি x না, এটা তো x না, তাহলে ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এটা আমি একটু শর্টকাটে দিলাম। তাহলে এটা তো 0 হবে, a তা থাকবে, আর x এ করলে কত হবে 1 হবে। তারপর এখানে একটাই আর এখানে দুইটা আর একটা গুণন দিলে কয়টা হয় 3টা, তাহলে a³ cos, আচ্ছা আরেকটা করি আমরা, π/2 প্লাস x প্লাস কত b। কিন্তু আমাদের প্রমাণের অঙ্কটা তা ছিল সাইন দেয়া, কিন্তু আমরা এখানে আসলে কি দেয়া cos দেয়া। এটাকে আমরা তাহলে চেঞ্জ করি a³ সাইন, আর যখন আমরা অনুপাত চেঞ্জ করে দেবো একটা 90 আনতে হবে। তাহলে আরেকটা যদি 90 আনি, এখানে তো দুইটাই আছে, তাহলে আরেকটা আনলে কয়টা হবে 3টা হবে, 3 π/2 ax প্লাস কত b। এভাবে যেতেই থাকবে, এভাবে কি হবে আমাদের বলো তো, যেতেই থাকবে। তাহলে আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল। এখন আমরা প্রমাণটা লিখে দিব। তাহলে আমাদের প্রমাণটা কি ছিল এখানেই লিখে দিই আমি, দেখো। তাহলে এখানে অসংখ্যবার মানে n পর্যন্ত যদি করি, এখানে তো 3বার করেছি, যদি n পর্যন্ত করি তাহলে কত হবে n হবে। আর একটা জিনিস লক্ষ্য করো, প্রথমে আসছিল a, তারপরে হয়েছে a স্কয়ার, তারপরে হয়েছে a3, তাহলে এটা কি হবে এর পাওয়ার কত হবে n হবে। এখানে সাইনটা থাকবে, আর এখানে কিন্তু বাড়তেছিল, প্রথমে ছিল 1 ছিল কিছু নাই মানে 1, তারপরে 2, তারপরে 3, এইভাবে বাড়তেছে আর n পর্যন্ত যাবে। তাহলে n π/2 সেম থাকবে, আর এটা যা আছে কি তাই ax প্লাস কত b। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। আশা করি বুঝছো। আচ্ছা সর্বশেষ হলো আমরা এই অঙ্কটা সমাধান করব। এটা হচ্ছে আমার বইয়ের কয় নাম্বার, উদাহরণ 2 নম্বর অঙ্ক। দেখো কি দেওয়া আছে, যদি y সমান sin nx এবং cos nx হয় তবে দেখাও যে আমাদের এই জিনিসটা কি করতে বলতেছে, প্রমাণ করতে বলতেছে। দেখো খুবই সহজ, আমরা আগে সমাধান করা শুরু করি। আচ্ছা তোমরা যদি প্রথম 2টা ভিডিও দেখে আসো তাহলে এটা তোমরা এমনি বুঝবা। দেখো তাহলে সমাধান করি। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ কি, আমরা অঙ্কটা তুলে নেব। তোলো, y সমান কত দেওয়া আছে sin nx প্লাস cos n কত x, তারপর আমরা কি করব একবার অন্তরীকরণ করব। তাহলে একবার যদি অন্তরীকরণ করি তাহলে y কে করলে কত হবে y1 হবে। আচ্ছা আর sin x এর সূত্র কি cos x, তাহলে cos, দেখো আমরা জানি x কিন্তু এখানে আছে nx, তার মানে এই জিনিসটাকে আবার অন্তরীকরণ করতে হবে। n তো ধ্রুবক, n থাকবে, আর x এ করলে কত হয় 1 হয়। আশা করি তোমরা এই জিনিসগুলো পারো। দেখো আর cos x এর সূত্র কি বলতো মাইনাস sin x, মাইনাস দিয়ে একবার চিহ্ন চেঞ্জ করে দেব নাকি। আচ্ছা আমরা আরেকটা লাইন করি, তাহলে মাইনাস কি sin nx, যেটা আমরা x ধরলাম ওটা কি আসলে x না, এটা x না, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে n তো ধ্রুবক, x কেবল কত হয় 1 হয়। তোমরা যারা একবারে পারো যে মাইনাস হইতো, মাইনাস দিয়ে এটা চেঞ্জ করে দিলাম, ওইটা করে দিলেও হইতো। দেখো তাহলে cos nx, cos nx আর n দিয়ে যদি n গুণন দিই তাহলে কত হবে n হবে, প্লাস মাইনাসে কত হয় মাইনাস sin nx, আর একটা কি আছে n আছে, যেহেতু এখানেও n আছে এখানেও n আছে, আমরা কি করি nটা কমন নিই। তাহলে nটা কমন নিলাম, কমন নেওয়ার পর cos nx, তাহলে কি থাকবে মাইনাস sin কত থাকে nx। এখন আমরা কি করব চেঞ্জ করে দেব, cos x বানাবো sin, sin x বানাবো কি cos। আমরা এই একটা করার চেষ্টা করব যে sin x প্লাস কি cos x, আমরা এরকম ফর্মেটে আনার চেষ্টা করব, sin প্লাস কি cos x। যদি আমরা অনুপাতটা চেঞ্জ করে দিতে পারি তাহলে অটোমেটিক এরকম আকার হবে। দেখো তাহলে n তো সামনে থাকবে, n এর তো কোনো কাজ নেই। দেখো তাহলে এই জিনিসটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, দেখো আমি আগে লিখি তারপরে তোমাদের বলি যে আমরা এটা যেহেতু sin বানাবো sin π/2 প্লাস কত nx, অনুরূপভাবে এটাও কিন্তু এটা তো প্লাস হয়ে যাবে, কি জন্য প্লাস হবে এটা আমি পরে বলবো। দেখো cos π/2 প্লাস n কত x, দেখো আমি এই জিনিসটা লিখলাম, আমার আছে এই জিনিসটা আমি লিখছি কি এই জিনিসটা আসলে কি লেখা কি ঠিক আছে নাকি। দেখো তাহলে এখান থেকে তোমরা এই জিনিসটার দাম কতবার বললাম আবারও বলি, তাই অনুপাত চেঞ্জ হয়ে হলো, সাইন থাকলে cos হয়, tan থাকলে cot হয়, sec থাকলে cosec হয়।
বিজোড় হলে অনুপাত পরিবর্তন হয়, জোড় হলে অনুপাত কি হয় না, পরিবর্তন হয় না। আর এটা হলো আমাদের কি, চতুর্ভাগ। তাহলে আমরা এই জিনিসটা লিখেছি sin π/2 nx, sin π/2 nx হলো এখানে থিটা। আমি যদি থিটাতে বুঝাইতাম তাও কিন্তু হইতো। তাহলে π/2 সামনে কিছুই তো নাই, কিছুই নাই মানে কত, 1 আছে। 1 কি জোড় না বিজোড়? অবশ্যই বিজোড় 1। তাহলে বিজোড় হলে অনুপাত পরিবর্তন হয়, তাহলে সাইন অনুপাত। তাহলে সাইন থাকলে কি হবে, cos হবে। তাহলে আমরা লিখি cos, লিখলাম cos থিটা কি আমাদের nx। কিন্তু কথা হচ্ছে এটা আমার প্লাস হবে না মাইনাস হবে, আমরা প্লাস দিব না মাইনাস দিব। তাহলে দেখো এই জিনিসটা এখান থেকে দেখতে হবে, প্রথম এটা থেকে দেখতে হবে। তাহলে 90, আমরা জানি সব চতুর্ভাগে কত করে ডিগ্রি, 90 ডিগ্রি করে ডিগ্রি। তাহলে 90 এর থেকে বেশি, তাহলে এই পর্যন্ত 90, যেহেতু প্লাস আছে একটু বেশি, তার মানে এই কোঅর্ডিনেটে সাইন তো নিজেই প্লাস, আমরা কিন্তু জানি এই কোঅর্ডিনেটে সাইন, তাহলে থিটা দিয়ে লিখলাম, আর হলো সাইনের বিপরীত কি, কোসেক। এই দুইটা হলো আমাদের কি, প্লাস। মানে এই কোঅর্ডিনেট হলো সাইনটা হলো প্লাস, তার মানে এই জিনিসটা আমাদের কি লিখতে হবে, প্লাস লিখতে হবে। তাহলে সামনে প্লাস দেওয়াও যে কথা, না দেওয়া কি সেই কথা, অর্থাৎ এই জিনিসটা আমাদের প্লাস। তাহলে আমাদের তো এই জিনিসটাই দেওয়া আছে, দেখো তো cos nx, cos nx। তাহলে এটা সমান সমান এটা লেখা যায়, আবার এই জিনিসটা সমান আবার কি লেখা যায়, এটা লেখা যায়। আশা করি বুঝছো। আচ্ছা, অনুরূপভাবে কিন্তু আমরা এই জিনিসটাও কি লিখেছি, কিন্তু যখন এই জিনিসটা হবে তখন এই জিনিসটা দেখো, আমরা এখানে প্লাস ব্যবহার করেছি, আছে তো আমার মাইনাস, আমি এখানে প্লাস চিহ্ন দিছি কেন, কারণ আমার এই যে অনুপাত এখানে মাইনাস হয়ে যাবে। এই মাইনাস আর এই মাইনাস মিলে কত হবে, প্লাস হবে। আচ্ছা আমি দেখাচ্ছি, দেখো তাহলে এখানে কত আছে, cos π/2 প্লাস nx। তাহলে বিজোড় π/2 সামনে হলো 1 আছে, বিজোড় হলে অনুপাত পরিবর্তন হয়, cos থেকে কি হবে, সাইন, আমরা সাইন লিখলাম। লেখার পরে কথা হলো এটা আমার প্লাস হবে না মাইনাস হবে। তাহলে cos 90 থেকে একটু বেশি, তাহলে 90 হলো আমার এই পর্যন্ত, 90 থেকে একটু বেশি এই ঘরে তো cos তো না, এই ঘরে তো হলো সাইন আর কোসেকের ঘর, cos তো না, যেহেতু cos-এর ঘর না, তাহলে cosটা এই ঘরে কি হবে, মাইনাস হবে। যার কারণে আমরা এখানে কি নিব, মাইনাস, আর এখানে থিটার কাম করতেছে nx, তার মানে মাইনাস সাইন nx সমান কি লেখা যায়, cos, এটা লেখা যায়। আশা করি বুঝছো। আচ্ছা, তাহলে আমাদের কি একবার অন্তরীকরণ করা শেষ, এখন আমরা কি করব, দ্বিতীয়বার অন্তরীকরণ করব। দেখো আমরা দ্বিতীয়বার অন্তরীকরণ করি, তাহলে y1 যদি আমরা দ্বিতীয়বার করি তাহলে কত হবে, y2 হবে। আমি লিখলাম y2। এখান থেকে দেখো n তো আমাদের ধ্রুবক, n আমরা ওই রকমই রাখলাম। এখানে দেখো sin x, এর সূত্র কি, cos x। তাহলে লেখো cos x বলতে আমার পুরাটুক π/2 প্লাস nx, যেটাকে x ধরলাম ওটা কি আসলে x না, π/2 তো ধ্রুবক, এটা তো 0 হয়ে যাবে সরাসরি। এখানে n থাকবে, আর x কে অন্তরীকরণ করলে কি হয়, 1 হয়। আচ্ছা, আর cos x এর সূত্র কি, মাইনাস সাইন x। তাহলে ওই মাইনাস আর এই প্লাস মাইনাসে কি হবে, মাইনাস হবে। আমি কিন্তু একবারই দিলাম। তাহলে সাইন x বলতে আমার পুরাটুক π/2 প্লাস nx। কিন্তু যা আমরা x ধরেছিলাম ওটা কি আসলে x না, ওটা তো এটা তো x না, তাহলে এটা 0 হয়ে যাবে, nটা থাকবে, আর এখানে কত আছে, x অন্তরীকরণ করলে কত হয়, 1 হয়। আমরা কি লিখলাম, 1 লিখলাম। আশা করি তোমরা এই জিনিসগুলো পারো। আচ্ছা, তারপরে দেখো আমরা কি করতে পারি, আমরা একটা, দেখো তো দুইটা কাছে একবারে করি, দেখো তো বোঝো নাকি, এখানে n আছে, এখানে n আছে, আমরা ভিতরে একটা n কমন নিব, ওই n আবার বাইরে নিয়ে আসলে পারে, ওখানে একটা n আর এখানে একটা n আর n গুণ দিলে কত হবে বলো তো, n স্কোয়ার হবে। তাহলে n স্কোয়ার, আর এখানে কি থাকবে, cos π/2 প্লাস কত, n কত থাকবে, x থাকবে। আচ্ছা, মাইনাস সাইন π/2 প্লাস nx। দেখো এই কথাটা আমি আবার বলি, দেখো তোমরা বুঝলে নাকি, দেখো তো। তাহলে এখানেও n ছিল, এখানেও n ছিল, আমরা একটা n কমন নিছি, কমন না মানে একবারে সামনেও আনা। তাহলে আগের থেকে তো আমাদের একটা n ছিল আর একটা n কমন নিছি, তাহলে দুইটা n হইলো। তাহলে দুইটা n কিভাবে লেখা যায়, n স্কোয়ার, তারপর যা আছে আমরা কি লিখেছি তাই লিখেছি। এখন আমরা কি করব, কোঅর্ডিনেট আবার কি করে দেব, চেঞ্জ করে দেব, দাও। তাহলে কি হবে, n স্কোয়ার আছে, n স্কোয়ার রাখলাম, তাহলে cos এটা তো আমাদের সাইন হয়ে যাবে। আর অবশ্যই আমরা যখন একটা অনুপাত, এটা হলো cos, আমরা লিখলাম সাইন, অবশ্যই আমাদের পাই দিয়ে চেঞ্জ, মানে 90 ডিগ্রি দিয়ে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে তো একটা 90 আছে, আমাদের আরেকটা 90, তাহলে কয়টা 90 হলো, দুইটা 90, 2 পাই কত, 2 n কত, x, এটা প্লাস হয়ে যাবে ঠিক আগেরটার মতোই।
আগেরটা যদি বুঝে থাকো তাহলে এটাও বুঝবা, অবশ্যই বুঝবা। ও সরি, এটা কস লিখতে হবে, কস। তো আমাদের আরেকটা π/2 আসতো, তাহলে আমাদের π/2 আর এখানে আছে π/2, দুইটা π/2, তাহলে 2π/2 আর এখানে কত আছে nx। আচ্ছা, এখন আমরা কি করব, ইহাকে x এর সাপেক্ষে r সংখ্যকবার কি করব, অন্তরীকরণ করব। এই কথাটা এখন একটু লিখে দাও এখানে সুন্দর করে। ইহাকে আচ্ছা দেখো আমি কি লিখলাম, কি লিখেছি, ইহাকে x এর সাপেক্ষে r সংখ্যকবার কি অন্তরীকরণ করে। তাহলে এখানে কত আছে বলো তো, y2, তাহলে এখানে কত হবে yr, কারণ r সংখ্যকবার আমাদের বলেই দিয়েছে, যার কারণে আমরা r লিখেছি। যদি n বলতো তাহলে আমরা কি লিখতাম, n লিখতাম, তাহলে এখানে r লিখবো। আচ্ছা, আমরা rটা এইভাবে লিখি, নাহলে আমার পাইটা আর rটা মানে সেম সেম হয়ে যাবে, আমার লেখা আমি নিজেই বুঝি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, n এর পাওয়ার তাহলে কত হবে, r হবে, তাহলে এটা n আর এটা কত আমার r, তোমরা একটু ভালো করে লেখো। আচ্ছা, তাহলে sin 2π/2 প্লাস কত আছে nx প্লাস cos, সরি এখানে তো বাড়িতে ছিল, এখানে প্রথমে ছিল 1, এখানে 2, এখানে তাহলে কত হবে, যেহেতু আমরা r সংখ্যক বার করতেছি তার মানে এটা কত হবে, r হবে, সরি এটা আমাদের r হবে। তাহলে এখানে r দাও, π/2 লেখো, আর এখানে কত আছে nx আছে। দেখো তারপরে প্রমাণে একটা জিনিস লক্ষ্য করো, যে আমাদের এই মাথার উপর কত আছে বলো তো, হাফ আছে। তাহলে এখানে তো আমাদের কিছু নাই, তাহলে আমাদের এই হাফটা আনতে হবে। আর এই হাফ আনার জন্য আমাদের একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে দেখো, আমরা কি করি, তাহলে এটা হচ্ছে আমার n, তার মাথার উপর কত r। দেখো আমরা হাফ আনার জন্য আমরা কি করতে পারি, sin r π/2 প্লাস nx প্লাস cos r π/2 nx। এখানে আমরা 2 দিলাম, তার মাথার উপর আবার কত দিলাম, হাফ দিলাম, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তোমরা ভালো করে লেখো। তার মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর মাথার উপর আমরা 2 দিয়েছি, তারপর কত দিয়েছি, হাফ দিয়েছি। তাহলে এই দুটো জিনিস কিন্তু এটা কিন্তু আমাদের একবারে সমতা হয়ে যাবে। দেখো আমরা কি দিয়েছি, 2 দিয়েছি, তার মাথার উপর কত আছে, হাফ, মানে ওই দুটো আবার গুণ হবে। তাহলে এটা নিচের 2, এটা উপরের 2, তাহলে অন। আর অন লেখাও যে কথা, না লেখাও কথা, সেম কথা, মানে এই জিনিসটাই আমাদের কি থাকবে। তারপরে সেই ছোটবেলার একটা আমরা কাজ করব। দেখো এটা a প্লাস b হোল স্কয়ারের আমরা কি ফেলাবো, সূত্র ফেলাবো। দেখো তারপরে 2 লাইন আছে, তারপর আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। এখন আমরা কি করব, a প্লাস b হোল স্কয়ারের কি ফেলাবো, মানে ওই বর্গের সূত্রটা ফেলাবো। দেখো তারপর আমরা সূত্র ফেলাই, তাহলে এটা আমার a, এটা হলো b, তাহলে সূত্রটা কি ছিল, a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা ছিল হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার। এগুলো কিন্তু তোমরা পারো। তাহলে এটা হলো আমার a, এর পুরো স্কয়ার, মানে সামনে থাকবে n এর পুর r, তাহলে a স্কয়ার মানে sin স্কয়ার, আর থিটার তো কোনো পরিবর্তন হবে না, আর π/2 প্লাস কত nx। সূত্রের কি 2, a বলতে কত আমাদের এটা sin r π/2 প্লাস কত nx ইন্টু b, b বলতে কোনটা, এটা cos r π/2 n কত x প্লাস b স্কয়ার, b বলতে আমাদের পরের রাশিটা cos স্কয়ার r π/2 nx, আর আমাদের মাথার উপর কত আছে, হাফ, হাফ আনার জন্য এত কিছু। আচ্ছা, তারপরে n এর পাওয়ার কত আমাদের r। আমরা কিন্তু একটা সূত্র পড়েছিলাম, sin স্কয়ার আর cos স্কয়ার থিটা সমান কত, অন। আমরা কিন্তু এরকম পড়েছিলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত, অন। তাহলে দেখো আমাদের এখানে sin স্কয়ার আছে আর এখানে cos স্কয়ার আছে, তার মানে এই দুইটা জিনিস মিলে আমাদের কত হবে, অন হবে। তাহলে আমরা কত লিখলাম, অন লিখলাম। আর এই জিনিসটা আমাদের এইভাবে লিখতাম, কিন্তু সূত্র ফেলানোর জন্য এই 2টা আমরা একটু পরে লিখবো, আমরা এইভাবে লিখবো। দেখো সরি, আমরা এখানে একটা সূত্র ফেলাবো, সরি আমার ভুল হয়েছে, 2 sin a ইন্টু cos a সমান সমান কি sin 2a। আমি সূত্রটা লিখে দিচ্ছি, দেখো আমি ভুলে গেছিলাম। সূত্রটা হচ্ছে এরকম,
টু সাইন এ ইন্টু কস এ। সূত্রটা হচ্ছে সাইন কত 2a, এটা হলো আমাদের কি সূত্র। তাহলে আমাদের তো এরকমই পড়ছে, দেখো 2 আছে, এটা সাইন আর এটা কি কস, আর এটা তো থিটা, এটা সমান কি লিখবো সাইন 2a। তাহলে লেখো, অনেক আগে করেছি তো মানে একটু ভুলে গেছি, সাইন 2a, এ বলতে আমাদের এখানে কি নির্দেশ করতেছে থিটা, মানে এই জিনিসটা। তাহলে এই জিনিসটা লেখো আর π/2 প্লাস কত nx, আর আমাদের মাথার উপর কত আছে হাফ আছে। তারপর আমরা কি করব, দেখো তারপর আমরা কি করতে পারি, তাহলে অন প্লাস সাইন এই 2 দিয়ে যদি আমরা গুণন দিই তাহলে এই 2 আর এই 2 কাটা যাবে, তাহলে এখানে কি থাকবে বলো তো আর কত থাকবে আমাদের পাই। 2 দিয়ে আমরা গুণন দিচ্ছি, গুণন দিলে পরে 2 আর 2 কেটে যাবে, আর থাকবে আর কত থাকবে পাই। আর 2 দিয়ে গুণন দিলে এখানে কি হবে 2n কত হবে x হবে। আচ্ছা, আর কত আছে হাফ। এখানে আমাদের একটা সূত্র পড়বে, দেখো সূত্রটা সহজ আছে, দেখো কথাই লিখি আমি এখানে লিখি, দেখো কি সূত্র পড়বে আমাদের। সূত্রটা হচ্ছে এরকম, ধরো গুরুত্বপূর্ণ সূত্রটা হচ্ছে সাইন n পাই প্লাস থিটা, এটা সমান কি লেখা যায়, এটা সমান লেখা যায় মাইনাস অন তার মাথার উপর হচ্ছে n সাইন কত থিটা। তাহলে সূত্রটা দেখো সাইন n পাই প্লাস থিটা যদি থাকে আমরা জোর করে একটা মাইনাস অন নিয়ে আসবো, তার মাথার উপরে একটা কত দিব n দিব, এখানে n থাকলে n দিব, এখানে r থাকলে কত দিব r দিব। আর এখানে যে অনুপাত সাইন থাক কস থাক যাই থাক আমরা এখানে তাই লিখবো। এখানে সাইন আছে আমরা কি লিখছি সাইন, আর এখানে কি দিব থিটা দিব। আচ্ছা দেখো এর সাথে মিল করে করে আমরা কি করব লেখার চেষ্টা করব। তাহলে দেখো আমরা লিখি, তাহলে এখানে যা থাকবে তাই, তাহলে n তার মাথার উপর কত আছে আমাদের r, তাহলে 1 প্লাস সূত্রের কি আমাদের মাইনাস 1 এর পর কত দিতে হবে n দিতে হবে, কিন্তু n এর জায়গায় আমাদের কত আছে r আছে, তাহলে আমরা r দিব। তাহলে আমরা মাইনাস 1 লিখলাম সূত্রের, এখানে n থাকার কথা ছিল কিন্তু আমাদের কত আছে r আছে, তার কারণে আমরা এখানে কি দেব r দিব। তবে সূত্রের এখানে কি লিখছে সাইন, আমাদের এখানে কি আছে সাইন লিখলাম, সূত্রের এখানে থিটা, তার মানে এখানে যদি থিটা থাকে এখানে কি দেব থিটা, আমাদের থিটার জায়গায় কি আছে 2nx, 2n কত x, আর তারপর আমাদের মাথার উপর কত আছিল হাফ আছিল। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। আশা করি বুঝছো, যদি ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিও। আর একটা কথা বলি, দেখো কথাটা বলতে খারাপ শোনা যায়, আমার চ্যানেলটা নতুন, তোমরা একটু আমাকে সাপোর্ট করো। আচ্ছা, আর একটা কমেন্ট করো, ঠিক আছে। আর যদি কোনো অঙ্ক এই চ্যাপ্টার থেকে লাগে তাহলে কমেন্টে বলতে পারো যে এই অঙ্কটা করে দিলে ভালো হতো, আমি অবশ্যই চেষ্টা করব ওই অঙ্কটা করে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই।